আজ ১লা জানুয়ারি ২০২৬। ইচ্ছা ছিল দিনের শুরুটা করব কোনো একটা মন্দিরে পুজো দিয়ে। আমরা সিলেকশন করলাম চাকলা লোকনাথ মন্দির। যেমন ইচ্ছা তেমন কাজ, চলে এলাম পুজো দিতে এবং লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইন বেশ বড় ছিল, সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছিল, কিন্তু লাইন বেশ দ্রুত সরছিল। অর্থাৎ লাইন বড় হলেও দ্রুত সরে যাচ্ছিল। ফলে ভেবেছিলাম হয়তো ঘন্টা দেড়েক লাগবে, সেখানে প্রায় 40 মিনিটেই কিন্তু আমরা পুজোর স্থলে পৌঁছতে পারি। যখন পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম তখন সেখানে দাঁড়িয়ে ওখানকার পরিবেশটাকে ক্যাপচার করছিলাম ভিডিওতে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সজ্জিত হয়ে ফুলের ডালা নিয়ে তারা প্রস্তুত ছিল পুজো দেওয়ার জন্যে। দারুণ একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, বেশ ঠান্ডা এবং গনগনে রোদ। প্রত্যেকে উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে স্বজন পরিজন নিয়ে তারা, আমি যখন ভিডিও করছিলাম ঠিক তার সঙ্গে তাল রেখে আমাদের লাইন কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছিল লোকনাথ বাবার কাছাকাছি, যেখানে আমরা পুজো দেব। মন্দিরের পরিবেশ ছিল ভীষণ সুন্দর। আমি অনেকবার ১লা জানুয়ারি এখানে এসেছি। আজকে ভিড় আছে, কিন্তু সেই অস্বাস্থ্যকর ভিড় নেই, স্বাভাবিক একটা ভিড়, এবং প্রত্যেকটা মানুষ খোলামেলাভাবে পরিবেশটাকে উপভোগ করতে পারছিল। ইতিমধ্যে আমাদের লাইন লোকনাথ বাবার কাছে পৌঁছে যায়, সেখানে ঢুকে পুজো দেই, তারপরে মন্দিরের ফার্স্ট ফ্লোরে প্রবেশ করি। সেখানে অনেক ছবি তুলি এবং ফার্স্ট ফ্লোর থেকে মোবাইলে এই ভিডিও ধারণ করি। সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা মানুষ সাবলীল ছন্দে মন্দিরের সামনে প্রাঙ্গণ হেঁটে বেড়াচ্ছিল, একে অপরের সঙ্গে কথা বলছিল, বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করছিল। দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এখানে প্রীতি ম্যাম, আমার ছোট মেয়ে এবং আমার বড় মেয়ে। আমার ছোট মেয়ে বায়না করেছে গোপাল কিনবে, তাকে গোপাল কিনে দিতে হবে, এবং বললাম বাবা আমরা যখন মার্কেটে ঢুকবো তোমাকে একটা গোপাল কিনে দেব। সে রাজি হয়ে গেল। তারপর নিচে নেমে এসে আমরা একটা মন্দিরে ধূপ জ্বালালাম। প্রীতি ম্যাম ধূপ জ্বালাচ্ছে এবং আমি ভিডিও করছি। এখানে প্রত্যেকটা মানুষ যে মনস্কামনা নিয়ে এসেছিল সেই মনস্কামনা জানিয়ে এখানে তাগা বাজছিল। আমাদের অবশ্য সেরকম কোনো মনস্কামনা ছিল না। আমরা স্বাভাবিকভাবে ধূপ জ্বালিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। তারপর আমাদের একটু খিদে পেয়ে গেল, আমরা বাইরে থেকে খাবার কিনে এনে খেয়ে নিলাম। ইচ্ছা ছিল লোকনাথ বাবার ভোগ খাওয়ার, কিন্তু কুপন সংগ্রহ করার সময় পার হয়ে গেছিল, তাই আমাদের পক্ষে ভোগ খাওয়া হয়নি। তারপর আমরা স্কুটি করে বাড়ি চলে এলাম এবং আমাদের যাত্রা আজকের মতো এখানে সমাপ্ত হলো।